আসসালামু আলাইকুম। আমি সাখাওয়াত। আজকে আমি ক্রেক লিস্ট নিয়ে কথা বলবো। ক্রেক লিস্টের M4W নিয়ে আমি কথা বলবো। তো ক্রেক লিস্টে অনেক ধরনের কাজ হয়ে থাকে, তার মধ্যে M4W কাজ হয়ে থাকে। তো আমরা M4W কিভাবে কাজ হয়ে থাকে সেটা জানবো। তো M4W তে হচ্ছে ম্যান ফর উমেন। এখানে এখানে যারা পোস্ট করে তারা শুধু মেয়েদের খুঁজে। তো আমি শুধু M4W এর কাজ করব, কাজ আর কি জানাবো। এর জন্য আমাদের যে ধরনের মেলগুলো দরকার, যে কয়েক ধরনের মেলগুলো দরকার, সেগুলোর সঙ্গে পরিচিত করে দিচ্ছি। আমাদের 4 ধরনের মেল দরকার। তো ফার্স্ট আমাদের দরকার হচ্ছে ওয়ার্ক মেল, দেন দরকার হচ্ছে কমন মেল, তারপর হচ্ছে মাদার মেল এবং চেক মেল। এই 4 ধরনের আর কি আমাদের মেল দরকার। তো আসুন আমরা পরিচিত হয়ে নেই ওয়ার্ক মেল কি, কমন মেল কি, মাদার মেল কি, চেক মেল কি। ফার্স্ট আমরা যেখান থেকে কাজ করব, অর্থাৎ যে মেলগুলো থেকে ওদেরকে রিপ্লাই করব বা মেল সেন্ড করব, সেগুলোকে বলা হচ্ছে ওয়ার্ক মেল। এই ওয়ার্ক মেল থেকে আমরা শুধু তাদেরকে রিপ্লাই করব, অর্থাৎ তাদের মেইলে মেইল সেন্ড করব। দেন হচ্ছে কমন মেল। কমন মেলটা হচ্ছে আমরা যে মেসেজটি তাদেরকে রিপ্লাই করব বা কমেন্টটি রিপ্লাই করব, তার মাঝে একটি মেইল থাকবে, যে মেইলটিতে ওরা আবার আমাদেরকে রিপ্লাই করবে। তো এটাকে বলা হচ্ছে কমেন্ট মেল। দেন হচ্ছে যে আমরা মাদার মেল, আমাদের মাদার মেল হচ্ছে যে আমাদের কমন মেলের যে লিডগুলো, এগুলো মাদার মেলে জমা হবে। সাপোজ একজনকার দুইটি কমন মেল থাকতে পারে, কিন্তু মাদার মেল একটি থাকবে। কমন মেলের সব লিড ফরওয়ার্ড করা থাকবে মাদার মেলে, মাদার মেলে সব লিডগুলো জমা হয়ে থাকবে। এটা হচ্ছে মাদার মেলের কাজ। দেন হচ্ছে যে চেক মেইল। আমরা যে মেসেজটি তাদেরকে পাঠাবো বা আমাদের যে কমন মেইলটি তাদের কাছে দিব, এবং আমরা যে নামে মেসেজ করব সেই নামটি ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য চেক মেইল ইউজ করা হয়। আসুন আমরা এই কাজটি প্র্যাকটিক্যালে দেখে নেই। আমাদের প্রথম কাজ করতে গেলে ব্রাউজার থাকা লাগবে। দুইটি ব্রাউজারে কাজ করতে হবে। একটি হচ্ছে আপনাদের ইচ্ছা মতো দুটি ব্রাউজার নিতে পারেন, কিন্তু আমরা ক্রোমে আর কি আমাদের কাজটি ভালো হয়ে থাকে। ক্রোম বেছে নিতে পারেন ফার্স্ট কাজের জন্য। তো এখানে আপনারা ক্রোম এবং ফায়ারফক্স আমি ইউজ করি, আপনারা ফায়ারফক্সের বদলে অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমরা যে শুনলাম মাদার মেল, চেক মেইল এবং কমন মেইল, এই তিনটি মেইল লগ ইন করতে হবে অন্য একটি ব্রাউজারে, লগ ইন করে রাখা লাগবে। দেন হচ্ছে যে আমরা যে ফার্স্ট মেইল অর্থাৎ গুগল ক্রোম, এখানে আমাদের ওয়ার্ক মেইলটি লগ ইন করতে হবে। ওয়ার্ক মেইল আপনাদের অনেক 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 কিছু হবে। আপনারা যতগুলো মেইল সেন্ড করতে পারবেন, একটা ওয়ার্ক মেইল পার ডে 100টি মেইল সেন্ড করা যায়। আপনার যতগুলো ওয়ার্ক মেইল থাকবে ততগুলো মেইল সেন্ড করতে পারবেন তাদের কাছে। তো চলুন দেখে আসি আমাদের ক্রিক লিস্টের সাইটটি। এটা হচ্ছে আমাদের ক্রিক লিস্টের সাইট। তো ক্রিক লিস্টের সাইটে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সিটি আছে, সিটির নাম আছে, এবং এই প্রত্যেকটি সিটির আন্ডারে বিভিন্ন ধরনের পোস্ট আছে বিভিন্ন টাইপের। তো সিটি অন করে আপনাদের দেখাই যে কি ধরনের কাজ হয়ে থাকে এখানে।
এখানে কমিউনিটি, হাউজিং, জব, ফর সেল, সার্ভিস। হ্যাঁ, আমরা শুধু পার্সোনাল থেকে ক্যাজুয়াল এনকাউন্টারে কাজ করে থাকি। ক্যাজুয়াল এনকাউন্টারের সবগুলোই কাজ করব না, আমরা শুধু M4W-তে কাজ করব। আর M4W-তে এখানে দেখতে পাচ্ছেন যে একটি সিটির আন্ডারে বিভিন্ন বিভিন্ন পোস্ট আছে। এই পোস্টগুলো তারা পোস্ট করছে এখানে সাইটে, আমরা তাদেরকে রিপ্লাই দেব এবং তাদেরকে রিপ্লাই দিয়ে বলবো আমাদের যে কমন মেলটা আছে, কমন মেলে তারা যেন মেইল করে এবং যদি সেখানে তারা মেইল করে তাহলে সেটা আমাদের হচ্ছে লিড হিসেবে কাউন্ট হবে। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদের যে পার্সোনাল মেইলটা আছে সেই পার্সোনাল মেইলটা কালেক্ট করা। সো এটা যেভাবেই হোক না কেন তাদেরকে আমাদের পার্সোনাল মেইল, আমাদের যে মেইল কমন মেইল আছে ওখানে তাদেরকে মেইল করাতে হবে। দেন এখন দেখা যাক যে আমরা কিভাবে কাজটি শুরু করব। আমি বলেছিলাম যে চেকমেইলের কথা। চেকমেইলের কাজ হচ্ছে মেসেজ চেক করা এবং মেসেজ কমান্ড এবং নামটি ঠিক আছে নাকি ওয়ার্ক মেইলে সেটা চেক করা। তো এর জন্য হচ্ছে যে আমাদের একটা লিঙ্ক দরকার হবে যেটা পোস্ট করা আছে ওই সাইটেই। এটা আপনাদের অ্যাডমিনের কাছ থেকে জেনে নেবেন অথবা যে কাজটি আপনাকে দিয়েছে তার কাছ থেকেও পেতে পারেন বা নিজেও তৈরি করতে পারেন, এ বিষয়ে আমি কথা বলতেছি না। দেন এখানে রিপ্লাই অপশনে ক্লিক করার পর দেখা যাবে যে জিমেল, ইয়াহু, হটমেইল, এলোমেইল আছে। তো যেহেতু আমরা জিমেল লগ ইন করেছি সেহেতু রিপ্লাইটা হবে জিমেলে ক্লিক করার পর আমরা যে মেসেজ বা টেক্সটটি তৈরি করে রেখেছি আগে থেকেই সেটাকে নিয়ে এসে কপি করতে হবে। এই টেক্সটের ভিতরে আমাদের কমন মেইলটা দিয়ে দিতে হবে। এই কমন মেইলটা আমাদের দিয়ে দিতে হবে। তো কমন মেইলটা এমনভাবে দিতে হবে যেন @ এবং .com না থাকে। @ থাকলে সেই মেইলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং ডট থাকলে ইউজার নেম শুধু দিয়ে দিলে হবে। আর এমনভাবে লিখতে হবে যাতে তারা বুঝবে যে এটা জিমেল। ইয়াহু হলে ইয়াহু লিখতে হবে এখানে, আর অন্য মেইল হলে অন্য লিখতে হবে। তো জিমেলে ভালো কাজ হয় তাই আমরা জিমেল ইউজ করি। দেন হচ্ছে যে আমরা মেসেজটি চেক করার জন্য এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সেন্ড করব। সেন্ড করে আমার যে চেক মেইল আছে সেখানে চেক মেইলে দেখবো যে ওই মেসেজটি এসেছে কিনা। এই যে এসেছে তার মানে হচ্ছে যে আমার মেসেজটি ঠিক আছে, আমার চেক মেইলটি ঠিক আছে, আমি যে নামে পাস করেছি সেটাও ঠিক আছে। এখন আসুন আমরা দেখি যে এই নামটি কিভাবে ওয়ার্ক মেইলে চেঞ্জ করা যায়। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক মেইল। এখানে সিটিংয়ে দেন হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট ডিড অপশনে ক্লিক করে আমরা নাম চেঞ্জ করতে পারি। ডিফল্টভাবে এখানে ক্লিক করা থাকবে। দেন হচ্ছে যে আমরা নাম চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করতে হবে, এই রেডি বাটনে ক্লিক করতে দেন হচ্ছে যে এই টেক্সট বক্সে আমরা পছন্দের মতো সুন্দর নাম দিয়ে দেবো, ফিমেল নেম। দেন সেভ করে দেবো, সেভ হয়ে গেল এবং আমার এই নামে মেইলটি সেন্ড হবে। এবার হচ্ছে যে আমার মেইল সেন্ড করার পালা। তো ফার্স্ট হচ্ছে যে আমাদের এখানে অনেক সিটি আছে, তো আমরা যে কোনো একটি সিটিকে নিলাম, যে কোনো কয়েকটি সিটি নিলাম। কয়েকটি সিটি নিয়ে আমাদের সুবিধার জন্য প্রিন্ট আপ করে রাখার পর একটা সিটি নিলাম। নেওয়ার পর হচ্ছে যে পার্সোনাল থেকে এনকাউন্টারে গেলাম। দেন হচ্ছে M4W-তে ক্লিক করলাম। দেন হচ্ছে যে পোস্টেড টুডে অ্যান্ড ইনক্লুডস নিয়ার বাই এরিয়াস এখানে ক্লিক করে সবগুলো এখানে চেক মার্ক বক্সগুলোতে সবগুলোতে টিক দেওয়ার পর
হচ্ছে যে আপডেট সার্চে ক্লিক করব। আপডেট সার্চে ক্লিক করলে হবে যে এই সিটির আন্ডারে যতগুলো আপডেট পোস্ট আছে ততগুলো আসবে, আর তা না হলে আগের পোস্টটা আসবে। আমরা সবসময় চিন্তা করবো লেস দেন 1 আওয়ারের পোস্টগুলো নিতে। তো এভাবে দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নেমে ছেড়ে দিলে সব ট্যাবগুলো ওপেন হবে। এটা এটা এই সাইডের না, এটা হচ্ছে এক্সটেনশন। আমরা এখানে এক্সটেনশন একটা ইউজ করি যেটার কারণে এই কাজটি হয়ে থাকে দ্রুত। তো এটার নাম হচ্ছে লিঙ্ক ল্যাম্প। আমরা এক্সটেনশনটা কিভাবে অ্যাড করব তা জানা না থাকলে আজ জেনে নিই। সেটিংস থেকে এক্সটেনশন, দেন হচ্ছে গেট মোড এক্সটেনশন, দেন এখানে লিখতে হবে লিঙ্ক ক্লাম্প লিখলেই চলে আসবে। প্রথমে যে সফটওয়্যারটা আসবে ওটাই হচ্ছে যে লিঙ্ক ক্লাম্পের সফটওয়্যার। এই সফটওয়্যারটি এটা অ্যাড করে দিলেই এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এবার আসুন আমাদের সিটির আন্ডারে পোস্টগুলো নেওয়া হয়েছে। এগুলো দেখতে হবে, আমাদের খুঁজতে হবে যে মিনিটের পোস্টগুলো কোনটি, অর্থাৎ 1 ঘন্টার নিচে। তো এখানে দেখা যাচ্ছে 2 ঘন্টার পোস্ট আছে, সেটা আমরা কেটে দিলাম আর কি। তো 2 ঘন্টা বা তার উপরের পোস্টগুলো আমরা কেটে দেবো, ওগুলো নেব না, কারণ ওগুলান থেকে বেটার রেসপন্স পাওয়া যায় না। সো মিনিটের পোস্টগুলো যেগুলো থাকে ওগুলান থেকে বেটার রেসপন্স পাওয়া যায়। দেন হচ্ছে যে আমরা কিবোর্ড দিয়ে কাজ করব, কিবোর্ডে শর্টকাট তাড়াতাড়ি কাজ করব যাতে করে তাড়াতাড়ি কাজ করা যায়। একটা মেইল থেকে 100টা পার ডে 100টা সেন্ড করা যায়, আর 100টা আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করে 5 থেকে 6 মিনিটের মধ্যে 100টি মেইল সেন্ড করব, 100টি পোস্টে রিপ্লাই দেব। তো এর জন্য আমাদের করতে হবে কি, প্রথমে কন্ট্রোল ট্যাব চাপতে হবে, নেক্সট ট্যাবে যাইতে হবে, দেন কন্ট্রোল ট্যাব চেপে নেক্সট ট্যাবে যাইতে হবে, কন্ট্রোল ট্যাব। আর মাউস পয়েন্টার দিয়ে রিপ্লাই অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে যে আমরা কন্ট্রোল ট্যাব আর হচ্ছে যে ক্লিক করব, দেন হচ্ছে যে কন্ট্রোল ট্যাব এবার দুইবার কন্ট্রোল ট্যাব। এখন হচ্ছে যে আমরা যে এই পোস্টের পেজটাকে কেটে দেব, এর জন্য আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ, দেন হচ্ছে যে কন্ট্রোল ট্যাব চাপবো। এভাবে আমরা কন্ট্রোল ডাব্লিউ চেপে পেজগুলো কেটে দেব এবং শুধু জিমেলের পেজগুলো রেখে দেব। দেন হচ্ছে যে আমরা যে মেসেজটি আগে চেক করেছিলাম যে ওয়ার্কমেল থেকে ওদের কাছে পৌঁছবে বা চেক হবে বা সেন্ড হবে, সেটি নিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন ফরওয়ার্ড সামনে এগোনোর জন্য নেক্সট স্টেপে যাওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল ভি। এবার সবগুলোকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে যে কন্ট্রোল ইন্টার, এটা দ্রুত করলে অনেক দ্রুত কাজ করা যায় এভাবে ইউজ করে। তো আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করে দ্রুত কাজ করব, এভাবেই কাজ করতে হবে। দেন এভাবে আর একটা সিটি নিতে হবে যতক্ষণ না পর্যন্ত 100টি মেইল আমাদের সেন্ড হয়েছে। এভাবে আপডেট সার্চ দিলে আপডেট পোস্ট পাওয়া যাবে। দেন আপডেট পোস্ট পাওয়া গেলে এখান থেকে বাছতে হবে যে আমাদের মিনিটের পোস্ট বা 1 ঘন্টার পোস্টগুলোকে বাছতে। দেন হচ্ছে যে রিপ্লাই ক্লিক করতে হবে একটা করে, কন্ট্রোল ট্যাব দিয়ে সামনের দিকে যাইতে হবে, আবার জিমেলে ক্লিক করতে হবে, 2টা করে কন্ট্রোল ট্যাব দিতে হবে।
দেন হচ্ছে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। একটি ট্যাব থেকে পরের ট্যাবে পিছনের ট্যাবে ফিরে আসতে গেলে কন্ট্রোল শিফট ট্যাব চাপলেই পরের পিছনের ট্যাবে ফিরে আসা যাবে। কন্ট্রোল শিফট ট্যাব এভাবে কাজ করতে হবে। আর ভুলক্রমে কোনো ট্যাব চলে গেলে সেটাকে কন্ট্রোল শিফট টি চাপলে আবার সেটা চলে আসবে। কন্ট্রোল শিফট টি চাপলে আবার সেই ট্যাবটি আবার ফিরে পাবে। তো এভাবে হচ্ছে কাজটি হয়ে থাকে। আর এরপর দেখা যাবে যে কিছু লোক আমাদের রিপ্লাই দিয়ে দিবে আমাদের কমেন্ট মেলে, তারা হাই বাই যে বলুক না কেন সেটাই হবে আমাদের লিড। আবার কিছু লোক যারা চালাক বা তারা ভালো করে জানতে চায় আমরা রিয়াল কি না, সেটা জানার জন্য তারা আবার ওয়ার্ক মেলেই একটা ক্রেক লিস্ট থেকে মেইল করবে। যেমন হচ্ছে যে আমি এটা পাঠিয়েছিলাম, দেন ও আবার লিখছে টেক্সট মি ব্যাক ইফ ইউ আর রিয়াল হানি। তো এভাবে লিখছে। তো ওকে টেক্সট ব্যাক করলে ও যদি মনে করে যে রিয়াল, তাহলে ও এখানে আমাদের টেক্সট করতে পারে, বা ওকে এমনভাবে কনভিন্স করতে পারে যেন আমাদের এই কমন মেইলে ও মেসেজ করে। তো ফরওয়ার্ডিংয়ের বিষয়টি আমি একবার দেখে দিচ্ছি আবার। ফরওয়ার্ডিংগুলো কীভাবে থাকবে, আমাদের যে কমন মেইলটা অর্থাৎ আমরা যে মেসেজের সঙ্গে যে মেইলটা দিয়ে থাকবো সেটি আমাদের মাদার মেইলের সঙ্গে ফরওয়ার্ড করা থাকবে। এবং আমাদের মাদার মেইল যে আমাদের মাদার মেইলটা আমাদের অ্যাডমিনের সঙ্গে ফরওয়ার্ড করা থাকবে, অর্থাৎ যে আপনাকে কাজটা দিয়েছে তাদের সঙ্গে ফরওয়ার্ড করা থাকবে। এটা হচ্ছে ফরওয়ার্ডিংয়ের মূল বিষয়। আর অন্য কোনো মেইল ফরওয়ার্ড করা লাগবে না, জাস্ট কমন মেইলটা আপনার মাদার মেইলের সঙ্গে ফরওয়ার্ড করতে হবে আর মাদার মেইলটা আপনার অ্যাডমিনের সঙ্গে ফরওয়ার্ড করে নিতে হবে। এটুকুই ফরওয়ার্ডিংয়ের বিষয়। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে যোগাযোগ করতে পারেন। আমার স্কাইপি shakwat.ibex। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এগুলি শেষ করছি।